এই চাওয়ালা লোকটি একদিন একটি দোকানে চা পাতি কেনার জন্য যায়। ওই দোকানদার দোকানের ভিতরে চা পাতি আনার জন্য গেলে সে তার কেতলির ভিতরে অনেকগুলো বাদাম চুরি করে ভরতে থাকে। ওই দোকানদার যখন চা পাতি খুঁজছিল তখনই ওই লোকটি বলে, আমি এখন আমার চায়ের কেতলিতে চা ঢেলে দিব। এর মাধ্যমে ওই লোকটা যদি আমার কেতলি চেক করে তাহলে দেখতে পাবে এখানে চা আছে। চা ঢেলে দেওয়ার পরে ওই লোকটি চায়ের কেতলি এবং কাপ সামনে রেখে দেয়। তখনই ওই দোকানদার সেখানে আসে এবং তাকে বলে, এইটা আমার দোকানের সবচেয়ে দামি চা পাতি। ওই লোকটি তখন সেই চা পাতা নিয়ে নেয় এবং তার দাম জিজ্ঞেস করে। ওই দোকানদার তখন তাকে 500 টাকা বলে দিলে ওই লোকটি তাকে বলে, আমার এত দামি চা পাতি লাগবে না, আপনি আমাকে 50 টাকার চা পাতা দিয়ে দেন। এটা শুনে সেই দোকানদার রেগে যায় এবং বলে, আমার এত বড় দোকানে আমি ছোট প্যাকেট রাখি না, তুমি সামনে কোনো ছোট দোকান থেকে নিয়ে নাও। এই কথা শোনার পরে ওই লোকটি তার চায়ের কেতলি নিয়ে সেখান থেকে চলে যায়। একটু সামনে গিয়ে ওই লোকটি একটি ব্যাগ নিয়ে বলে, আজকে এই দোকানদার থেকে আমি অনেকগুলো বাদাম চুরি করে নিয়েছি। সে যখন ওই বাদামগুলো বের করছিল তখনই তার বন্ধু এসে জিজ্ঞেস করে, তুই এতগুলো বাদাম কোথায় পেলি? ওই লোকটি তখন তার বন্ধুর কানে কানে এইসব কিছু বলে দেয়। এটা শুনে ওই লোকটি অনেক খুশি হয়ে যায় এবং তার চায়ের কেতলি নিয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে ওই লোকটি সেই দোকানে গিয়ে দোকানদার থেকে একটা বিট লবণের ডিব্বা চায়। ওই দোকানদার দোকানের ভিতরে গেলে সেও ওইখান থেকে অনেকগুলো বাদাম চুরি করে ওই কেতলির ভিতরে ঢেলে দেয়। ওই দোকানদার তখন সেই লবণ নিয়ে আসে এবং তাকে 500 টাকা দিতে বলে। তখন সেই লোকটি বলে, আমার কাছে এত টাকা নেই, আপনি আমাকে 100 টাকার খেজুর দিয়ে দেন। ওই দোকানদার তখন তাকে খেজুর দিয়ে দিলে ওই লোকটি তাকে টাকা দিয়ে দেয় এবং সেখান থেকে চলে যেতে নেয়। তখনই ওই দোকানদার ওই লোকটির হাতে সেই কেতলি দেখে ফেলে এবং তাকে ডাক দেয়। তখন ওই লোকটি থেমে যায় এবং ভয় পেয়ে যায়। পরে সেই দোকানদার সেখানে এসে জিজ্ঞেস করে, আপনার এটার ভিতরে কি আছে? পরে সেই লোকটি বলে, এখানে আমি আমার বড় ভাইয়ের জন্য স্পেশাল চা বানিয়ে নিয়েছি। ওই দোকানদার তখন তার কাছে 1 কাপ চা চাইলে ওই লোকটি তাকে দিতে চায় না। পরে সেই দোকানদার তার থেকে জোর করে সেই মগটি নেয় এবং দেখে সেটার ভিতরে বাদাম আছে। ওই লোকটি তখন ধরা পড়ে গেলে সেই দোকানদার তাকে ধরে অনেক মারে।